হারিওম টাক টাক। আমরা রাস্তা ভুলে গেছি। আমরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, তোমাদেরকে নতুন একটি ব্লগে স্বাগতম। আর আজকে আমরা কি কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি একটা দাদা দিদির বাড়ি। আর কেন যাচ্ছি? আজকে পুজো আছে নবরাত্রির, আজকে সপ্তমী, তাই তো? হ্যাঁ। আর বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে একজনকে। আমরা বাড়িটা চিনি না, ফার্স্ট টাইম যাচ্ছি, সেই কারণে ও আমাদেরকে এগিয়ে নিতে এসেছে। দাদার ছেলে। তোমার নামটা বলে দাও। আনস মল্লিক। তো আনসের সঙ্গে আমরা এখন যাব। রেডি হয়ে গেছি, সেই সকাল থেকে উঠেছি, মানে সকালবেলা বলতে ভোরবেলা বলতে পারো, একদম 6টা বাজে উঠেছি। ঠিক আছে, ওরা তো আরো আগে উঠেছে, যেহেতু বাড়িতে পুজো, ওর জন্যই সবচেয়ে বেশি লেট হয়, কারণ ও সবসময় লেট করে রেডি হতে গিয়ে। মেয়েদের জন্য দেরি হবে না, কিন্তু আমাদের জন্য পুজো থেমে থাকবে না, তাড়াতাড়ি করো, পুজোটা যদি দেখতে না পাও। হয়ে গেছে বলে যাচ্ছে কখন থেকে ও। আমি এসে তোমাকে কতবার জিজ্ঞেস করেছি, বলা হয়ে গেছে বলছে না, বলেনি হয়ে গেছে। ঘড়িটা দাও আমার। তো আমরা বেরিয়ে পড়েছি, অঙ্কিতার সামনে হাঁটছে, কারণ কাছেই একদম বাড়ি, তো সেই কারণে হেঁটে যাওয়া যাবে। বেচারি এখন এই রাস্তা হারিয়ে ফেলেছিল। দেখি তোমাকে কেমন লাগছে? ওয়াও, একদম পাড়ার বললাম না, না দারুণ লাগছে তোমাকে। তোমাকে দারুণ লাগছে বাবা, তোমাকে খেপাচ্ছে, আমি বুঝতে পারছো না? দারুণ লাগছে। আর ও বাইক নিয়ে এসছে ঠিকই, কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে, কিছু করার নেই। ওয়াও, দেখলে এই মাঠটার কথা বলছিল বারবার, এই মাঠটাতেই খেলে। চলে এসছি আমরা, ফার্স্ট টাইম এলাম, এর আগে আসিনি কখনো। ওকে তেমন ভাবে যাচ্ছে। বাড়িতে পুজো হচ্ছে, পুজোর স্মেল পাওয়া যাচ্ছে। ভালো আছেন না? এটা কে? এটা কে? এটা হচ্ছে দাদার মেয়ে। পুরো সিনিকা। বললাম না তোমাকে, শ্রীনিকার মতো দেখতে। ওকে আমি বলেছিলাম যে আমার একটা ছোট্ট বোন আছে, শ্রীনিকার মতো দেখতে। এই তো নমস্কার। ভালো আছেন? বেঁচে থাকো, সুখে থাকো, মা মঙ্গল চন্ডী তোমাকে ভালো রাখুক। তুলে নাও, তুলে নিয়ে তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের মানে আমরা বাঙালিরা যেরকম পুজো করি মা দুর্গার, সেরকমই নবরাত্রিতে পুজো করা হচ্ছে। কিন্তু আমাদের বাঙালিদের যে একটা দুর্গা পুজোয় যে একটা হয় না, যে সরস্বতী মা, লক্ষ্মী মা, কার্তিক, গণেশ সবাই যে একসঙ্গে আসে, সেটা কিন্তু এখানে নেই। শুধু এখানে মা দুর্গার রূপ, মা অম্বা, মাতা রানীর পুজো হচ্ছে খালি। তো দাদা আর দিদি এখন সংকল্প করছে দুজনে একসঙ্গে আর কি, এই সপ্তমী পুজোটা স্টার্ট আর কি আজকের দিন থেকে, তো দুজনে একসঙ্গে এটা সংকল্প করতে হয়। আর ওরা এই পুজোর 1 সপ্তাহ না 10 দিন আগে থেকে ওরা নাকি ইয়ে খাচ্ছে, তোমার নিরামিষ খাচ্ছে, সরি নিরামিষ নয়, ইয়ে খাচ্ছে, ফল খাচ্ছে। আর এই ফল খেয়ে খেয়ে এত দিন আছে, একদম ওরা মানে নিরামিষ ভঙ্গ করেছে একদম পুজো শেষে, দশমী পেরিয়ে মনে হয় দ্বাদশ একাদশীর দিন এরকম টাইপ। কিন্তু ওদেরটা আরও কঠিন, যারা করতে পারে তাদের জন্য যথেষ্ট কঠিনই, আর যারা ধরো করে না তারা শর্টের মধ্যে ছেড়ে দেয়, মানে নিয়মকানুন শর্টের মধ্যে ছেড়ে দেয়। আর যারা করতে পারে তারা একদম সম্পূর্ণ কঠিনভাবেই করে। আর এখানে দেখতে পাচ্ছ যে দাদার সব পরিবার আছে, ঢাকি কাকুরা আছে, বা দাদার বাবা, দাদার ছেলে, দাদার মা, মানে সব পরিবারেই আছে এখানে। আর আমরা ভিডিওগুলো করছি, কি করব, সবটাই করতে হবে বলো, তোমাদেরকে তো দেখাতে হবে, কারণ তোমরাও তো আমাদের ফ্যামিলি মেম্বার। আর ওখানে শাওন বাচ্চাটাকে নিয়ে, দাদার মেয়েটাকে নিয়ে নাচছে ঢাকের সঙ্গে সঙ্গে, এখানে ঢাক বাজছে আর খুব সুন্দর। হ্যাঁ, আজকের মতো সপ্তমী পুজো শেষ হলো, আর কালকে হবে অষ্টমী। তো এই অষ্টমীর জন্য আবার দিদি বললো যে তাড়াতাড়ি চলে আসতে, কালকে 7টার মধ্যে করে চলে যেতে বললো। তো যাবো, তারপরে হবে সব জোগাড়জান্তি টুকটাক করে দেবো, ওদের সাথে হেল্প করে দেবো। সেটাই, ঘুম থেকে ওঠাটাই খুব কষ্ট হয়ে যাচ্ছে। এটা আমাদের লাইফের ফার্স্ট এক্সপেরিয়েন্স হচ্ছে, ফার্স্ট নবরাত্রি। হ্যাঁ, নবরাত্রি এর আগে কখনো এরকম মানে
ফার্স্ট টু মানে লাস্ট দুর্গা মাকে- থেকে পুজোটা একদম কমপ্লিট করে দেখা সবকিছু এরকম ভাবে হয় না। আর তারপরে দুর্গা মাকে যে নতুন রূপে পেয়ে পুজো করতে পারছে, এটাতেও আমার খুব ভালো লাগছে। মা দুর্গারই তো আরেক রূপ মাতা রানী, হ্যাঁ। তো সেখান থেকে আরো বেশি ভালো লাগছে যে মা দুর্গার এই পুজোতে আমি যেতে পেরেছি, এটা আমার নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। তো আমার নবমীর জন্য আজকে বেরিয়ে যাচ্ছি। এর আগে তো দেখতে পেলে সপ্তমী দেখতে পেয়ে গেছো। আর ব্যাপারটা হচ্ছে একটা ব্লগের মধ্যেই সপ্তমী, অষ্টমী, নবমী, সরি আজকে অষ্টমীর জন্য বেরোচ্ছি। আজকে অষ্টমী, হ্যাঁ কালকে সপ্তমী গেছে, সপ্তমী আজকে অষ্টমী নবমী, আর কালকে তো গাইজ আবার রাম নবমী, আর আজকে অষ্টমী পুজোটা তোমরা করে আছে। আর আজকে অন্নপূর্ণা পুজোয় সবাইকে অনেক অনেক ভালোবাসা, আর ভালো ভালো করে পুজো কাটাও তোমরা। বড়দেরকে প্রণাম। বড়দেরকে প্রণাম। বেরিয়ে পড়লাম এবার। আজকে বেশ গরম মনে হচ্ছে অঙ্কিতা। আজকে না, কাল থেকেই গরম আছে। কালকে রাতেও বেশ গরম লেগেছে, আজকে তো অনেক বেশি গরম লাগছে আমার মনে হচ্ছে। আজকে অনেক বেশি। আর যে ঠাকুরঘরে যে পুজোটা হচ্ছে সেখানে তার ফ্যান ট্যান চালানো যাচ্ছে না, ঠাকুরঘরে প্রচুর, হ্যাঁ প্রচুর গরম লাগে। আর সূর্যের আলোটাও পড়ে ওদিকে। কালকে থেকে আজকে বেশি গরম। হ্যাঁ কালকে থেকে আজকে বেশি গরম। চলো হেঁটে হেঁটে যাই, গিয়ে দেখি 9টা বাজে শুরু হয়ে যাবে পুজো। আমরা রাস্তা ভুলে গেছি, আমরা শর্টকাট দিয়ে ঢুকেছি, এখন বুঝতে পারছি না আমরা ঠিকঠাক ঢুকছি কিনা। ঠিকই আছে, এটাই শর্টকাটে নিয়ে এসেছি। তো এই টিকটিকি আমাদের যেমন দুর্গাপুজোয় হয় না 108টা প্রদীপ জ্বালানো, তারপর 108টা বেলপাতা বলো, পদ্ম ফুল, সেরকমই এখানেও 108টা করে সব দেওয়া হচ্ছে। আর আজকে অষ্টমী পুজো হচ্ছে, অষ্টমীর মহা খ্যানের পুজোও হবে, হ্যাঁ তোমরা দেখতে পাবে। আর এখন মানে অষ্টমীর অঞ্জলিটা আমরা দিয়ে নিয়েছি, দিয়ে নেওয়ার পর এখন প্রদীপ জ্বালানো চলছে। আর আমরা কি করেছি জানো, বোকার মতো মানে অষ্টমী অঞ্জলিটা দিয়ে পরে আমরা বাড়িতে এসে খেয়ে নিয়েছি দুপুরবেলা। তারপরে তো দুপুরবেলা পুজো হয়েছে, অষ্টমী পুজোটা, তারপরে তো প্রদীপ জ্বালানো হয়েছে, সেখানে আমি মানে ধরাতে পারলাম না, খুব খারাপ লাগছিল, কষ্ট হচ্ছিল যে কেন অঞ্জলিটা দিতে পারলাম না। অঞ্জলি দিচ্ছে আর আমরা উপোস ভেঙে ফেলেছি সকালবেলার অঞ্জলি দেওয়ার পর। এখন আর অঞ্জলি দেওয়া হচ্ছে না, আমাদের নিজেদেরকে বোকার মতো লাগছে। সবাই ওখানে এখন অঞ্জলি দিচ্ছে আর আমরা বোকার মতো এখানে এসে বসে আছি। হরিওম বলে দাও। হরিওম টাক টাক। রিয়া আচ্ছা বলে না, বলে টাক টাক। তো আনস এবার আমাদেরকে নিয়ে যাচ্ছে হচ্ছে ছাদে। তার কারণ হচ্ছে ছাদ থেকে আমরা যে বাড়িতে থাকি সেই বাড়িটা দেখা যায় কিনা সেটাই আমরা দেখতে যাচ্ছি। এ পড়ে যাবে কিন্তু। হ্যাঁ এখানে চেয়ার নিয়ে খুব বসে আড্ডা দেওয়া যাবে। কোন দিকে জানি আমাদের বাড়িটা, ভুলে গেলাম তো। ও ওই যে ব্লু ট্যাঙ্কিটা, দেখলে বললাম না দেখা যাবে। আমার জামা কাপড় ফেলেছে তো, ওই যে ব্লু ট্যাঙ্কিটা হচ্ছে আমাদের বাড়ির ছাদ। জামা কাপড় দেখা যাচ্ছে না, এটা তোমাদের না, ওই চালের দোকানটা নেই। হ্যাঁ ওদের। হ্যাঁ মানে আমাদের জামা কাপড় দেখা যায় না, তার মানে না জামা কাপড় দেখা গেলেই বা কি দেখা। টিনটাও দেখতে পাচ্ছে তো, ওই যে আরে নিচে যে টিনটা আছে না, চালাটা, হুম ওটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ না? জুম করো, জুম। হ্যাঁ জুম করে দেখলাম তো। কোনটা বলো তো? ওই যে টিনটা। এটা? হ্যাঁ আর ওই যে ট্যাঙ্কিটা হচ্ছে এটা আমাদের। আচ্ছা, এটা পিলার উঠাইছে এটাই। আরে বাবা ওদের বাড়ি ওরা চিনবে না? সে তো ওরা চিনবে, আমি ওখানে উঠেছিলাম একবার। ওফ জায়গাটা কিন্তু দারুণ। অনেক বড় ছাদ তো, এখানে তো ক্রিকেট খেলা যাবে। আমরা অনেক রিলস বানাই, এখানে তো ক্রিকেট খেলা যাবে। ইয়ে আমার দিদিরা আছে তো এখানে, ওদের ইনস্টাগ্রাম বলছি এখানে তো ক্রিকেট খেলা যাবে গো। আমরা খেলি তো ফুটবল ক্রিকেট সব। দেখো এই বাড়ির সবচেয়ে ভালো ব্যাপারটা কি বলতো, এই জায়গাটা ফাঁকাই থাকবে সারা জীবন এখানে। মানে এটা মাঠ। হ্যাঁ এটা খেলার মাঠ না, এটা খেলার আছে, কিন্তু মানে এখন বলছি এখন এটা ইয়ে হয়ে যাবে, কিছু বিল্ডিং করে দেবে। ও করতে পারে, ফ্ল্যাট করে দেবে। হলো দেরি আছে, এখনই না, এখন দেরি আছে, এখন করবে না। হুম, এই যে ফাঁকাটার জন্য যতই হোক সামনে রাস্তা তো থাকবে রে বাবা। হ্যাঁ কোন ফাঁকা ভাই? কোন ফাঁকা ভাই? ওই শো আপু শো ওলা, হ্যাঁ ওলা।
তোমার খালি রোদ আর রোদ। আমরা এখন বাড়ি ফিরছি। আজকের মতো অষ্টমী পুজো শেষ হলো। আবার সন্ধ্যাবেলা যাওয়ার কথা বলে দিয়েছে খুব করে, কারণ সন্ধ্যাবেলা আবার কি জানি আছে অনুষ্ঠান, সন্ধি পুজো আছে। তো দেখছি, এখানে আমরা শিওর নই, খুব টায়ার্ড। আমরা ঘুমিয়ে পড়লে ওটাই আমাদের জন্য কষ্টকর। আর যদি সময় থাকে বাড়ির ড্রেস পরেই চলে যাব, আর সাজগোজের কোনো বিষয় নেই, কাছেই তো এখান থেকে, বেশি দূরেও। হ্যাঁ, সে তো কাছেই, চলে এলাম। তো গাইজ, আজকে হচ্ছে রামনবমী, আর এখন আমরা যাচ্ছি দাদার বাড়িতে। আমাদের যাওয়ার কথা ছিল 7টা বাজে, আর এখন বাজে অলরেডি 8:30। আমরা অলরেডি অনেকটা লেট, তাই আর তোমাদেরকে বাড়িতে কিছু বলিনি, রাস্তায় বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো যাই, গিয়ে দেখি কতটুকু ওদের এগিয়েছে বা শুরু হয়ে গেছে কিনা পুজো। সবাইকে জানাই রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা, আর জয় শ্রীরাম, জয় হনুমান, জয় বজরংবলী। তাড়াতাড়ি করো ভাই, আমরা কালকে কত বলে এসেছি যে আমরা 7:30 বাজে উপস্থিত থাকবোই। সাইকেলের নিচে পড়ে মরবে নাকি? আর কোনো গাড়ি পেলে না, সাইকেলের নিচে তুমি পড়তে চেয়েছিলে? ছি 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 ছি। জব করা হয়ে গেল মন্দিরে? জব করা হয়ে গেল? আমাদের সপ্তমী, অষ্টমী, নবমী, তিনটি দিনেই অঞ্জলি দেওয়া হলো। খুব তৃপ্তি লাগছে মনের মধ্যে যে আমরা 3টে দিনে পুজোতে অঞ্জলি দিতে পেরেছি। হ্যাঁ, এটা তো দুর্গা পুজোই। মা দুর্গারই অন্য একটা রূপ। হাওয়া দিচ্ছে এখানে, বৃষ্টি হলে আরো ভালো লাগবে না? বৃষ্টি হলে দেখতে খুব সুন্দর লাগবে, আর খোলা মাঠের একটা হাওয়া, দেখো বাঁকার জল, জাস্ট অসাম। এইবার সেই সময় যে রামনবমীর ধ্বজা লাগানোর বা ধ্বজা ওড়ানোর যে সময়টা, সেটা হলো এখন। তো সেটারই প্রস্তুতি চলছে। দেখো খুব সুন্দর করে, এটারও আবার নানা রকমের নিয়ম আছে, নানা মন্ত্র আছে, যে এটা লাগাচ্ছে সব পুরোহিত দিয়ে। আমি আগে ভাবতাম কি হয়তো এমনি এটা হয়তো পুঁতে দেয় বা লাগিয়ে দেয়, কিন্তু না, এটার অনেক নিয়ম আছে। যাদের এটা আছে রামনবমী, নন বেঙ্গলি বা বিহারিদের, তো তাদের কিন্তু নানা রকমের নিয়ম দিয়েই লাগানো হয়। কিন্তু আমার ধারণাটা সেদিনকেই ভুলটা ভাঙলো যে না, এটা এরকমভাবে হয় না। তবে খুব ভালো লেগেছিল সেদিন। তো আমিও সেদিনকে বলছিলাম, আর শাওনও বলছিল জয় শ্রীরাম, জয় হনুমান, এগুলো বলছিলাম। এদিকে ধ্বজা উড়িয়ে আমরা দিয়ে চলে এলাম নবমীর মহাযজ্ঞ দেখতে। খুব সুন্দরভাবে মন্ত্র বলে মহাযজ্ঞ হলো, আর যজ্ঞটা এতটাই ভালো হয়েছে যে মন ছুঁয়ে গেছে। এই যে বাচ্চাদেরকে দেখতে পাচ্ছ, এরা এসছে 9 জন। হ্যাঁ, 9 জন, এখানে বেশি জন নেই, আরও আসবে। তো এরা হচ্ছে ওই নবরাত্রির জন্য 9 জন কুমারীকে খাওয়াতে হয়, এটা একটা নিয়ম আছে। আর বাচ্চাদেরকে খাওয়ানো বালক ভোজন করানো খুবই ভালো আর খুবই পুণ্যের একটা কাজ। আর দেখো খুব সুন্দর করে সাজানো হচ্ছে। হ্যাঁ, ম্যাডাম সাজাচ্ছে এদিকে, এটা হচ্ছে ওই বাচ্চাটার ম্যাডাম, লাডোর ম্যাডাম। হ্যাঁ, তো ও সবাইকে সাজাচ্ছিল, আর আমি ওদিকে সবাই। আমার হলো আইশ্যাডো ডিপার্টমেন্ট। আচ্ছা, আইশ্যাডো ডিপার্টমেন্ট দেওয়া হবে চোখের উপরে, সবাইকে দিচ্ছি। ও আসছে, এদিকে ওরা কমপ্লিট হয়ে গেছে। বাহ, খুব সুন্দর লাগছে। যেখানে এদের জন্য আসন পেতে রেখেছে, এখানেই হবে ওদের যে কি একটা নিয়ম আছে, সেই 9 জনকে এখানে বসানো হবে। কপালে টিপে শেষ নেই। শাড়ি পরে আসলে একদম কেস জন্ডিস হয়ে যেত।
শাড়ি পরে এলে আমি আর হাঁটতেও পারতাম না, চলতে পারতাম না। কালকে শাড়ি পরে লাস্ট টাইমে বাড়ি গেছি, এম করে এইটুকুনি আঁচল নিয়ে বাড়ি গেছি, শাড়ি আঁচল নিচে ঝুলছে, তো বাজে অবস্থা। এই দেখো শুরু হয়ে গেছে কুমারী পুজো, মানে 9জনকে, তবে আর একজন এক্সট্রা এসেছিল 10জন। আর এদেরকে দেবী রূপে, মানে বাচ্চাদেরকে দেবী রূপে পুজো করা হয় এই দিনটাতে। সবার ফার্স্টে মায়ের পুজো হয়, তারপর এই কুমারীদের পুজো হয় দেবী রূপে, তারপরে বাড়ির সবাই খাওয়া দাওয়া করে। আর এই কাজটার সঙ্গে আমি থাকতে পেরে বা এরকম পুজো করতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করি, যে আমি সত্যিই এরকম একটা সুযোগ পেয়েছি যে বাচ্চাদেরকে পুজো করা যাচ্ছে। আমাকেও যেন, আমি তোমার একটা গল্প বলি, আমিও যখন ছোটো ছিলাম না, আমাকেও এরকম ডাকা হতো, নেমন্তন্ন করা হতো, এরকম আমারও পা ধুয়ে দিত, আলতা পরিয়ে দিত, ঠিক আছে। আজকে আমি বড় হয়ে গেছি, আমি বাচ্চাদেরকে করছি। সত্যি এই সুযোগটা যারা পায় তারা সত্যি, আমি ধন্য, তারাও ধন্য হয়ে যায়। যাই হোক, তারপরে এদেরকে আলতা পরানো হবে, তারপর মানে আরও সব নানা রকমের রিচুয়ালস আছে, সবাই করছে এটা, মানে সবাই চাইছে যে একটু সবাই পুণ্য কামাক, কারণ আমরা তো কখন অজান্তে অনেক পাপ করে ফেলি, হ্যাঁ, মানে একটা পিঁপড়ে মারাটাও পাপ, তো অনেক পাপ করে ফেলি। তো এই দ্বারা যদি একটু পুণ্য কামানো যায়, তো দাদা বলল যে এই পাটা আমি ধোয়াবো, মানে এই বাচ্চার পাটা। তো তারপরে আমাকে বলল যে একটু আলতা পরিয়ে দেওয়ার কথাতে আমি আলতাগুলো পরিয়ে দিলাম। তারপরে সবাই আসছে, যে যার নিজের মতো করে জিনিস নিয়ে আসছে। দেখো ছোট্ট একটা বাচ্চা কি সুন্দর শাড়ি পরে এসেছে, আর ওকে নিয়েই 10জন হয়েছে, আর ও মাঝখানটাতে ওখানটা বসেছে, মানে শাড়ি টাড়ি পরে পুরো ওকে মানে একদম দেবী টাইপের লাগছে। সবাইকেই দেবী টাইপের লাগছে, কিন্তু ও একটু স্পেশাল দেবী, কারণ শাড়ি পরেছে, তারপরে গলায় মালা দিয়েছে, তো ওটার জন্য বেশি সুন্দর লাগছে ওকে। তো তারপরে দেখো মাথায় ওটা চূর্ণি না কি বলে, ওটা চুনরি না কি, ওটা পরানো হয়। সরি, ওটা আমি তোমরা যদি কেউ জেনে থাকো ওটা কমেন্টে বলে দিও। হ্যাঁ, তো ওদিকে দাদার বাবা বসে আছে, জয় মাতা দিয়ে আরও নানা রকমের শ্লোক করে করে ঠাকুরের নামেই বলছে, আমরা সবাই সেটা বলছি। আর দেখো ওরাও খুব আনন্দ কিন্তু এগুলো পেয়ে। হ্যাঁ, আমি বাচ্চাগুলোকে দেখছিলাম, তো সবাই খুব আনন্দ আর দৌড়াদৌড়ি করছে। বাচ্চা যে বাড়িতে না থাকে সেই বাড়িতে কোনো বাড়ি হলো নাকি ওটা, আর সেই বাড়িটা ভালোও লাগে না। তো বাচ্চা যেখানে থাকে সেটাই হচ্ছে ভগবানের জায়গা আমি মনে করি, কারণ ওদের মনে কোনো পাপ থাকে না। ওরা হচ্ছে সব, মানে শিশু মানেই তো হচ্ছে নিষ্পাপ মন। হ্যাঁ, তো দেখো ওরা খুব আনন্দ, ওরা যে কি করবে। আবার মানে ঘোমটাটা আর্ধেক তো ছোট একটা ঘোমটা, তো ঘোমটাটাকে সামনে টেনে নিয়েছে, মানে চুলের সামনেখানে টেনে নিয়েছে। আমার দাদার ছেলে সবাইকে বোতল দিয়ে দিচ্ছে। আমিও বললাম যে আমি কি কিছু করব, কারণ আমি দাঁড়িয়ে আছি, তোমরা সবাই কাজ করছো। তো আমিও তখন ওই টুকটাক হাতে বোতল আমিও দিয়ে দিচ্ছিলাম। তারপরে আমি জিজ্ঞাসা করছিলাম কি করব না করব, তো ওরা আমাকে বলে দিচ্ছিলো এটা সেটা করো, কারণ আমার কাছে তো সবটাই নতুন লাগছিল। তো তারপরে দাদা, মানে দিদি এখানে সার্ভ করছে, মানে খাবার, মানে পোলাও, তারপরে বাচ্চাদের জন্য আর কি, যা কুমারীদের জন্য যা রান্না করেছিল ওদের ভোজন করানোর জন্য, সেগুলোই ওদেরকে দেওয়া হচ্ছে। তারপরে আমি আর ওখানে এলাম না, কারণ বারবার না পায়ের ধুলোটা, মানে জায়গাটা তো ছোটো, এবার ওরা খাচ্ছে বাচ্চারা, এবার ধুলোটা বারবার লাগবে, তাই আমি দূর থেকে দাঁড়িয়েই দেখছিলাম। যে তারপরে ওদের খাওয়ানো হয়ে যাওয়ার পর আমরা খেতে বসেছি। আমি বসতে চাইছিলাম না, যে সবাই খাক, তা বড়রা খাক, তারপরে আমি খাবো, কিন্তু আমাকে বড়রাই বললো যে তুমি বসে পড়ো, পরে নয় মানে বড়োদেরকে আমরা দিয়ে দেবো। তাই আমি বললাম তাহলে ঠিক আছে, আমরা খেয়ে নিই, তারপরে তোমাদেরকে দেবো। তো খাচ্ছি, খুব ভালো লাগলো, খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে, একদম মন ভরে খেয়েছি। আর তারপরে তো আমি আর শাওন, মানে তোমার দাদা আর আমি মিলে, মানে তোমাদের দাদা আর আমি মিলে দিয়ে দিচ্ছি দাদা দিদি ওদেরকে খাবার। তো সব কিছু হয়ে যাওয়ার পর আমরা এবার বাড়িও চলে যাচ্ছি, কারণ অনেক বেলা হয়ে গেছিলো তখন, অনেক বেলা। এবার আমাদের করে রেস্ট নিতে ইচ্ছা করছিল, যে আর ভালো লাগছিল না। তো এখান থেকেই ভিডিওটা শেষ করছি, মানে ব্লগটা শেষ করছি। আর ভালো লাগছে না, দেখতেই পাচ্ছ পুরো এক্সস্ট হয়ে গেছি আমরা, পুরো গরমে ঘেমে অবস্থা খারাপ। তো চলো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর আমাদের সঙ্গে পাশে এভাবেই তোমরা থাকো। আর অনেক বন্ধুদেরকে তোমরা ভিডিওটা শেয়ার করতে পারো, আর চাইলে অন্য ভিডিও শেয়ার করতে পারো। তো চলো এখানে বাই, টাটা।